Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকের উপর আলোচনা করব তার নাম হলো সিরিয়ালস অ্যান এসেনশিয়াল পার্ট অফ আ ব্যালেন্স ডায়েট। খুব সংক্ষেপে আমরা দেখে নেব যে সিরিয়ালস মূলত কিভাবে আমাদের নিউট্রিশনে সাহায্য করে থাকে। দেখো, সিরিয়ালস প্লে আ ভাইটাল রোল ইন হিউম্যান নিউট্রিশন এবং এই সিরিয়ালসের যে কম্পোজিশনটা হয় সেই কম্পোজিশনটাই কিন্তু মূলত এই নিউট্রিশনে হেল্প করে থাকে। তাহলে সিরিয়ালস অ্যাকচুয়ালি কি করে থাকে যদি আমরা দেখি, সিরিয়ালসের ডেফিনিশন কি? সিরিয়ালস বেসিক্যালি গ্রেনস উইচ আর কাল্টিভেটেড ফর ফুড, খাদ্য তৈরির জন্য। যেরকম আমরা ধান থেকে চাল পাই, তাই না? গম থেকে আমরা আটা পাই, ময়দা পাই, তাই না? এই যে বিষয়টা আমরা দেখে থাকি। এক্সাম্পলস কি কি? এক্সাম্পলস হতে পারে হুইট হতে পারে, রাইস হতে পারে, কর্ন হতে পারে, বার্লি হতে পারে, ওটস হতে পারে, রাই হতে পারে এবং সরঘাম হতে পারে। ফর্মস ফর্মস যদি আমরা দেখি তাহলে কি কি ফর্ম হিসাবে এটি থাকে? হোল গ্রেনস হিসাবে থাকে, রিফাইন্ড গ্রেনস হিসাবে থাকে, ফ্লাওয়ার্স হিসাবে থাকে। আর যদি আমরা দেখি যে ফর্মস বলতে মূলত কি বোঝায়? ফর্মস বলতে অর্থাৎ কি রূপে পাওয়া যায়, তাই না? হোল গ্রেনস হিসাবে পাওয়া যায়, আমরা হোল গ্রেনস হিসাবে দেখে থাকি, রিফাইন্ড গ্রেনস হিসাবে দেখে থাকি এবং তার সাথে যেটা আমরা পাউডার ফর্ম বা ফ্লাওয়ার্স হিসাবেও কিন্তু দেখে থাকি। বলছে এই যে সিরিয়ালস এটা কিন্তু নিউট্রিশনাল পাওয়ার হাউস। কিভাবে? কিছু গুরুত্বপূর্ণ নিউট্রিশন এক্ষেত্রে আমরা দেখতে পাই। কি কি থাকে? কার্বোহাইড্রেটস থাকে। কার্বোহাইড্রেটস আমাদেরকে কি দেয়? কার্বোহাইড্রেটস আমাদেরকে প্রাইমারি এনার্জি সোর্স দিয়ে থাকে, ঠিক আছে? ফাইবার দিয়ে থাকে। ফাইবার আবার আমাদের কি করে? ফাইবার আমাদের ডাইজেশনে হেল্প করে, আমাদের যে স্যাটাইটি ভ্যালু সেটাকে প্রমোট করে। ভিটামিনস, বি ভিটামিনস যেটা রয়েছে আমরা জানি যে এনার্জি মেটাবলিজমে এই বি ভিটামিনস এর খুব গুরুত্বপূর্ণ রোল প্লে। মিনারেলস, আয়রন পাই আমরা, ম্যাগনেসিয়াম পাই, এই সমস্ত নিউট্রিয়েন্ট পেয়ে থাকি। এছাড়া কি কি হেলথ বেনিফিট আমরা দেখে থাকি? হেলথ বেনিফিটের কথা যদি আমরা বলি তাহলে হার্ট ডিজিজের ক্ষেত্রে ফাইবার অ্যান্ড হোল গ্রেনস লোয়ার এলডিএল কোলেস্টেরল। আমরা জানি ওটস ওটস কিন্তু একটা খুব উপকারী খাবার যা কিনা এলডিএল কোলেস্টেরলের মাত্রাটা কমিয়ে দেয়। ডাইজেস্টিভ হেলথ, ফাইবার কি করে? এই যে সিরিয়ালসের মধ্যে যে ফাইবার প্রেজেন্ট থাকে বা যে ডায়েটেরি ফাইবার ফর্মটা সেটা কি করে? কনস্টিপেশন প্রিভেন্ট করতে সাহায্য করে, আমাদের যে গাট মাইক্রোবায়োম সেটাকে সাপোর্ট করে, ওয়েট ম্যানেজমেন্টে সাহায্য করে। আমরা ওয়েট ম্যানেজমেন্ট বা ওয়েট রিডাকশনের সময় অনেক ক্ষেত্রেই কিন্তু মাল্টিগ্রেন যে ব্রেডসগুলো হয় বা ওটস যেটা হয়, রাগি যেগুলো হয়, এগুলোকে রেকমেন্ড করে থাকি। ডায়াবেটিস রিস্ক, আমরা ডায়াবেটিসের ক্ষেত্রে বলে থাকি যে কার্বোহাইড্রেট নেবেন না, কিন্তু যেই কার্বোহাইড্রেটগুলো ভালো কার্বোহাইড্রেট সেই কার্বোহাইড্রেটগুলো কিন্তু পেশেন্ট চাইলে তার ডায়েটের মধ্যে রাখতেই পারে, কারণ সেখান থেকে আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেটটা পেয়ে থাকি। এবার এখানে প্রশ্ন হচ্ছে হোল ভার্সেস রিফাইন্ড গ্রেনস। তাহলে হোল গ্রেনসটা কি আর রিফাইন্ড গ্রেনসটা কি? হোল গ্রেনসের কথা যদি আমরা বলি তাহলে এই হোল গ্রেনস কি? কন্টেন এন্টায়ার গ্রেন কার্নেল, সেটা হচ্ছে হোল গ্রেনস। কি কি বেনিফিট? বেনিফিট হচ্ছে ফাইবার বেশি থাকবে, ভিটামিন বেশি থাকবে, মিনারেল বেশি থাকবে। এই কারণেই কিন্তু আমরা রোজ লুচি খাই না, আমরা মূলত রুটিটাই খাই। সপ্তাহান্তে যখন একটা কোনো স্পেশাল ডে বা সানডে হয় তখন আমরা লুচি খাই। সেটা খাওয়ার জন্য স্পেশাল ডে ভিত্তিক না, সেটা খাওয়ার লজিকটা এটাই থাকে যে রুটি যেটা হয় সেখান থেকে আমরা হোল গ্রেনস হিসাবে ইনটেক করি, কিন্তু যেটা ময়দা থেকে যেটা তৈরি হয় সেটা কি হয়? সেখান থেকে যে লুচিটা আমরা খাই সেটা এক তো ডিপ ফ্রাই হয় সেটার জন্য, তার সাথে সাথে ময়দা যেহেতু রিফাইন গ্রেন্ডের উৎস তাই কিন্তু আমরা ওটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। এবার দেখে নিই রিফাইন্ড গ্রেনসের কথা কি বলছে। ব্র্যান আর জাম রিমুভ করে দেওয়া হয়। ব্র্যান মানে ভুসি, কিন্তু এই ভুসিটা কিন্তু আবার খুব উপকারী, ফাইবার সোর্স থাকে। তার মানে কি গুরুত্বপূর্ণ উপাদানগুলো বাদ দিয়ে দেওয়া হচ্ছে, রিফাইন্ড করে দেওয়া হচ্ছে একদম। রেকমেন্ডেশন চুজ হোল গ্রেন অপশন, তাই কিন্তু সবসময় রেকমেন্ড করা হয় হোল গ্রেনকে নিতে। এবার বলছে সিরিয়ালস ভার্সেস আদার ব্রেকফাস্ট। যেরকম সিরিয়ালসকে যদি আমি বাকিদের সাথে কম্পেয়ার করি, সিরিয়ালসের মধ্যে ফাইবার রয়েছে, কমপ্লেক্স কার্বোহাইড্রেট রয়েছে, খুব ভালো কথা। কিন্তু এগস যদি আমরা অ্যাজ আ ব্রেকফাস্ট নিই, এগসের মধ্যে কি থাকে? হাই কোয়ালিটি প্রোটিন থাকে,
পেস্ট্রিজ যদি আমরা খাই, তাই না? তাহলে সেখান থেকে কি পাবো? হাই সুগার, হাই ফ্যাট পাবো, যা কিনা আমাদের শরীরের জন্য ভালো না। ইয়োগার্ট যদি আমরা নিই তাহলে প্রোটিন পাবো, প্রোবায়োটিক্স পাবো। তাহলে এই ৩ জনের যে আলোচনা করলাম তার মধ্যে খারাপ কে? তার মধ্যে খারাপ হচ্ছে পেস্ট্রিজ। এবার বলছে স্মার্ট সিরিয়াল চয়েসেস। এর মধ্যে কি হতে পারে সেই চয়েসেস গুলো? আমি এমন কিছু সিরিয়াল চয়েস করব বা এমন কিছু সিরিয়ালস আমার ডায়েটে রাখবো যেগুলো হাই ফাইবার রিচড হবে, অ্যাটলিস্ট ৩ থেকে ৫ গ্রাম পার সার্ভিং এ প্রোভাইড করবে, লো সুগারই হবে, প্রায় ৮ গ্রামের নিচে পার সার্ভিং এ আমাকে সুগার প্রোভাইড করবে, হোল গ্রেনস হবে অবশ্যই, এই কারণেই হোল গ্রেনস আর রিফাইন্ড গ্রেনসটা আমি দেখিয়েছি। হোল গ্রেনস কি করছে? ফার্স্ট ইনগ্রেডিয়েন্ট হয়ে থাকে, আর লিমিটেড ফ্যাটস, মিনিমাল আনহেলদি ফ্যাটস। সিরিয়ালসের বিভিন্ন ধরনের ভ্যারাইটি হয়। গ্লুটেন ফ্রি আমরা এখন দেখতে পাই, যারা সিলিয়াক ডিজিজ পেশেন্ট হয় তাদের জন্য হাই প্রোটিন থাকতে পারে, লো সুগার হতে পারে এবং অর্গানিক হতে পারে। ডিফারেন্ট কাইন্ড অফ ভ্যারাইটিস কিন্তু আমরা দেখতে পাই। এবার কি ভাবে আমি সিরিয়ালসকে আমার ডায়েটের মধ্যে রাখতে পারি? ব্রেকফাস্ট হিসাবে ব্রেকফাস্টের মধ্যে সিরিয়াল, মিল্ক, ইয়োগার্ট, ফ্রুটস, নাটস এগুলোকে এইভাবে রাখতে পারি। সিরিয়াল পারফেক্টস যেগুলো হয়, সিরিয়াল, ইয়োগার্ট, বেরিজ সেইভাবে রাখতে পারি, যেটায় কর্নফ্লেক্স টাইপের খেয়ে থাকি। সিরিয়াল স্ন্যাক্স করে খেতে পারি, হোমমেড গ্র্যানোলা বার্স বানিয়ে খেতে পারি, যেটা আমরা ওই চিক্কি টাইপের বলে থাকি, সেগুলো স্মুদি করতে পারি, তাই না? এই সমস্ত কিছু কিন্তু আমরা তৈরি করতে পারি। তাহলে আল্টিমেটলি যদি আমরা কনক্লুড করি, তাহলে কি কনক্লুড করব? যে সিরিয়ালসের মধ্যে কিন্তু এমন কিছু গুরুত্বপূর্ণ উপাদান আছে যা আমাদের হেলদি লাইফস্টাইলকে প্রমোট করতে হবে। ইটস ডিপেন্ড অন দ্য সিলেকশন। এবার বিষয়টা হচ্ছে যে এই সিরিয়ালসকে আমি কেন দেখবো বা সিরিয়ালসের কি গুরুত্ব রয়েছে? আমরা যদি দেখি, সিরিয়ালসের থেকে মূলত যে কার্বোহাইড্রেটটা আমরা পেয়ে থাকি, সেই কার্বোহাইড্রেটটা কিন্তু আমাদের দেহে এনার্জির অনেকটাই প্রোভাইড করে থাকে। এই কারণে মূলত আমরা কিন্তু সিরিয়ালসকে ডায়েটের মধ্যে রেখে থাকি। সো দিস ইজ অল ফর টুডে। আই হোপ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। ক্লাস সম্পর্কিত যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো, এবং টেলিগ্রাম চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং পেইড ব্যাচে যারা এনরোল হতে চাও বা রেকর্ডেড ক্লাসেস যারা অ্যাভেল করতে চাও, তারা কিন্তু ফার্স্ট কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড কিপ স্টাডিং।